হাই গাইস, এসএম সফট কোডার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আর আপনার আপনার ভাই ব্রাদার বা কোনো বন্ধু যদি শিখতে চায় তাহলে এই চ্যানেলটি শেয়ার করবেন তাকে, তাহলে খুবই উপকৃত হবে। শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সিএসএস টেবিল। তো সিএসএস টেবিল কিভাবে ক্রিয়েট করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর আগে এইচটিএমএল এর মধ্যে টেবিল নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস এর সফটওয়্যারটি ওপেন করলাম, ফাইলে গিয়ে সেভ করলাম, সেভ অ্যাজ, দেন একটা ফোল্ডার ক্রিয়েট করি, ওয়েব সিএসএস টিউটোরিয়াল অ্যান্ড 14 ফোল্ডারে, নিউ ফোল্ডারে ক্লিক করলে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। রিনেম দিবেন পার্ট 14। ওকে, এই ফাইলের নাম দিলাম সিএসএস টেবল .html। ওকে, html প্রাইমারি ট্যাগগুলো নিয়ে আসি। ওকে, পার্ট হচ্ছে 14, h2 দিয়ে জাস্ট css টেবল। ওকে, তো প্রথম যে html দিয়ে মার্কআপ করে নিতে হবে, যেহেতু html হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সো যা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো টেবিল ক্রিয়েট করতে গেলে প্রথমে টেবিল একটা ট্যাগ আছে, ট্যাগটা শুরু এবং শেষ করতে হবে টেবল অ্যান্ড টেবল। ওকে, তারপর টেবলের ভিতরে রো ক্রিয়েট করতে হবে, টেবিল রো, টেবল টিআর এবং ক্লোজ করতে হবে এটা টিআর। ওকে, টেবল রো এর ভিতরে ডেটা রাখবো এবং ডেটা আছে টেবিল ডেটা এবং টেবিল হেডিং। সাপোজ দিলাম টিএইচ টেবিল হেডিং, দাস দিলাম ফার্স্ট নেম, তারপরে হচ্ছে লাস্ট নেম, দেন এটা কপি করলাম। ওকে, এটা থাক, টিআর টিডি। সাপোজ ফার্স্ট নেম হচ্ছে ধরেন, সাপোজ দিলাম শাহজাহান, SHAH শাহজাহান। লাস্ট নেম দিলাম মিয়াজি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এবার রিলোড করে দেখি। এটা সেম, এটা আবার কপি করে একটু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আপনি যা লিখবেন ওখানে এটা তাই হবে, ঠিক আছে। আপনি যদি এখানে ধরেন দিলাম সাপোজ রানা আহমেদ, রানা আহমেদ, আরো বেশ কিছু ডেটা ক্রিয়েট করলাম। রাব্বি, KHN খান, রাব্বি খান,
তারপর হচ্ছে রহিম আহমেদ থাক। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। ঠিক আছে, এইগুলো দিলাম। হ্যাঁ, আর একটা এখানে ডাটা হেড টেবিল হেডিং দেই, টিএইচ ফোন নাম্বার, ওকে। তাহলে এদিক থেকে ডেটা দিতে হবে। সাপোজ দিলাম 01636 1956 জাস্ট এটা সব জায়গায় দিয়ে দিই। ইচ্ছে মতো আরো ডানে ডাটা বাড়াতে পারেন, নো প্রবলেম। এখন এটাকে একটু ডিজাইন করব টেবিলটা। ঠিক আছে, এখন এটা টেবিলে তো কিছু রো কলাম থাকতে হবে, তাই না? তাহলে আমি সিএসএসটা এখানে লিখে স্টাইল দিয়ে ওকে শুরু এবং শেষ করলাম। তো প্রথমে আর কি কল করতে হবে সেটা বুঝতে হবে। সাপোজ আমি টেবল, টেবল কমা টিএইচ অ্যান্ড টিডি, এই তিনটার মধ্যে একই প্রপার্টিজ এবং ভ্যালু হবে, এই কারণে তিনটাকে একসাথেই কল করে নিলাম। একসাথে কল করা হচ্ছে কমা দিয়ে কল করবেন। ঠিক আছে, যদি আপনি চান যে আপনি টেবিল হেডিং, টেবিল ডেটা, টেবল টিএইচ টিডি এর মধ্যে ধরেন আপনি রেড কালার দিবেন সবগুলাতে, তাহলে আপনি জাস্ট তিনটে একসাথে এভাবে কল করে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, সাপোজ আমি বর্ডার দিলাম, BORDER, বর্ডার 2px সলিড, 2px সলিড হেক্সাকোড ইউজ করি 616161। কন্ট্রোল এস সেভ করলাম এন্ড দ্যাট রিলোড দিলাম। ওকে, এখন একটা এটা তো হচ্ছে আমি চাচ্ছি পুরো স্ক্রিন উইডটা ফুল স্ক্রিন নেবে, তাহলে জাস্ট টেবলকে কল করে আবার টেবল সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, জাস্ট এটাকে উইডটাকে 100% দিয়ে দিতে হবে, উইডটাকে 100% দিয়ে দিতে হবে। 50% দিলে 50% হবে, 100% দিলে 100% হবে, আপনি যাই দিতে পারেন। ওকে, তাহলে এই যে এখানে যে বর্ডারগুলো হচ্ছে ডাবল, এগুলো আমি চাইতেছি যে সিঙ্গেল থাকবে, তাহলে এখানে তো সিএসএস ইউজ করতে হবে। তাহলে যে প্রপার্টিটা হবে সেটা হচ্ছে বর্ডার কলাপস and ভ্যালু হবে কলাপস ওর কলাপস। ওকে, এখন দেখি এই ঠিক আছে। এখন যদি চাই একটা প্যাডিং দিতে, প্যাডিং দিতে পারে। প্যাডিং সম্পর্কে তো আমরা জানি, খুব ভালোভাবেই বলেছি। প্যাডিং 10px দিলাম। আচ্ছা, প্যাডিংটা হবে কন্ট্রোল দিয়ে দিলাম, এখানে প্যাডিংটা হবে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। জাস্ট চতুর্পাশে প্যাডিং, ঠিক আছে, প্রত্যেকটাতে চতুর্পাশে প্যাডিং হলো, তাহলে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হলো টেবিলটা। ঠিক আছে, এরপর কি করতে পারে, এগুলোতে আরো বিভিন্ন কালার ইউজ করতে পারেন। প্রত্যেকটা টেবিলের রোতে বা কলামে আপনি চাইলে ইয়ে করতে পারেন, কি বলে, বিভিন্ন কালার দিতে পারেন ইচ্ছা মতো। আর
আর যদি এমনি রাখতে চান এইভাবেও রাখতে পারেন, নো প্রবলেম। আর লেখাগুলো যদি আপনি মাঝখানে দিতে চান এগুলো তাহলে মাঝখানে দিতে পারবেন, সমস্যা নেই। জাস্ট আপনি এতটুকু কল করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এটাকে কন্ট্রোল ভি দিলাম, জাস্ট এখানে দিয়ে দিই টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এইগুলাতে ইন্ডিভিজুয়াল আমি কালার দিতে চাই। সাপোজ আমি রাব্বিতে কালার দিতে চাই, তাহলে আমি কিভাবে দেব? রাব্বি আপনি যে আমরা ইনলাইন সিএসএস করা দেখেছি, তো রাব্বিতে যদি আপনি শুধু দিতে চান তাহলে জাস্ট এটাতে স্টাইল ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। ওকে, জাস্ট এই রোতে হলো, ঠিক আছে কালারটা। আমি কেন এদিকে ইউজ করলাম না টিআর কল করে, কারণ হচ্ছে টিআর তো এখানেও আছে, তাহলে প্রত্যেকটাতে হয়ে যাবে, ঠিক আছে। এখানে ইন্ডিভিজুয়ালি করতে গেলে আপনার টিআর হয়তো বা ক্লাস তৈরি করে নেবেন, না হয় আপনি ইনলাইন সিএসএস ইউজ করতে হবে, ঠিক আছে। লাইক আমি যদি টিআর কল করি এখানে, জাস্ট টিআর দেখেন কি হয়। টিআর আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম ধরেন ইয়েলো, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, দেখেন প্রত্যেকটাতে হয়ে গেছে, ঠিক আছে। বাট এটাতে কেন হলো না? কারণ হচ্ছে আমি পার্সোনালি তাকে কোড করে বলছি যে এইটাতে এই কালারটাই হবে, তাহলে ইনলাইন সিএসএসটার সবচেয়ে বেশি প্রায়োরিটি, ঠিক আছে। সিএসএস তিনটা ওয়েতে ইউজ করা যায়। একটা হলো ইনলাইন হলো HTML ট্যাগের মধ্যে, আর ইন্টারনাল হলো আপনি যে হেডের মধ্যে HTML ফাইলের হেডের মধ্যে স্টাইল ট্যাগ ইউজ করে শুরু এবং শেষ করে মাঝখানে আপনি কল করেন। তার এক্সটার্নাল হচ্ছে আপনার আলাদা CSS ফাইল ক্রিয়েট করে এই ফাইলটা এর সাথে লিঙ্ক করে দিতে হবে। আমি এর আগে CSS কিভাবে লিঙ্ক করে সেই এর আগে প্রথম দিক দিয়ে আমি বলেছি, ঠিক আছে, কিভাবে ইউজ করে আবারও বললাম। যাক, এটা নিয়ে আর বেশি বলতে চাচ্ছি না। তাহলে আপনি চাইলে ইচ্ছে মতো আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। আপনি ক্লাস ধরে যদি করতে চান, ওকে, আমি যদি ক্লাস দিতে চাই যে এইটাতে শুধু CLASS ক্লাস, জাস্ট কিভাবে আপনি বিভিন্ন ওয়েতে ইউজ করতে পারবেন সেটা আমি বলছি। জাস্ট দিলাম হচ্ছে SSA, জাস্ট একটা ক্লাসের নাম দিলাম, এটাকে কল করি, এখানে জাস্ট ক্লাসকে মেনশন করা ডট, তারপরে ক্লাসের নামটা ব্র্যাকেট শুরু এবং শেষ, এবং ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে জাস্ট কালার দিই, কালার দিলাম হট পিঙ্ক, HOTPINK, হট পিঙ্ক। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এবার রিলোড দিই, ঠিক আছে। এই যে দেখুন আমি ব্যক্তিগতভাবে এটাকে ক্লাস নিয়েছি, ক্লাস করে তারপর ধরেছি, ঠিক আছে। দেন HTML ট্যাগের ভিতরে যেটা ইউজ করবেন এটার প্রায়োরিটি বেশি কিন্তু, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে টেবিল ক্রিয়েট করে, কিভাবে ডিজাইন করে, সো আরও বিভিন্ন ধরনের টেবিল আছে, জাস্ট এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, দেন বিভিন্ন ডিজাইন করতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।